নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। 40 থেকে 45 বছর বয়সেও গভর্নমেন্ট জব সম্ভব। অনেকে বলে থাকেন আমার বয়স তো 40 পেরিয়ে গেছে। সরকার যদিও 45 বছর পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন, কিন্তু আমার দ্বারা সরকারি চাকরি হবে না। একটা কথা মনে রাখবেন, এই ঘোষণার ফলে 40 থেকে 45 বছর বয়সী বহু চাকরিপ্রার্থী আবার নতুন সুযোগ পাচ্ছেন। তাই আজ আমরা কথা বলবো এই বয়সে কিভাবে পড়াশোনা শুরু করবেন, কিভাবে সময় ম্যানেজ করবেন, কোন চাকরির দিকে ফোকাস করবেন এবং কি করলে এই বয়সেও গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। অনেকেই 40-45 বছরে এসে একটা বড় ভুল করেন। তারা ভাবেন আমার সময় শেষ, এখন আর হবে না, ছোট ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করব কিভাবে। এই চিন্তাটাই কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় শত্রু। 25 বছরের একজনের থেকে আপনার কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো লাইফ এক্সপিরিয়েন্স। এবার এখান থেকে আপনি দাঁড়িয়ে বলবেন যে আমার ওপরে তো অনেকই দায়িত্ব রয়েছে, সেগুলো তো ওই 25-26 বছরের ছেলে মেয়েগুলোর ওপরে নেই, তারা তো সেই দিক থেকে অনেকটাই মেন্টালি ফ্রি থাকে। হ্যাঁ, কিন্তু এটাও মনে রাখবেন আপনি জানেন কিভাবে চাপ সামলে নিয়মিত কাজ করতে হয়, আপনি জানেন দায়িত্ব কী। এই গুণগুলো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে বিশাল শক্তি। চাকরি পাওয়ার আগে নিজের উপরে নিজের বিশ্বাসটা ফিরিয়ে আনুন। প্রথম কাজ হলো নিজের মাইন্ডসেট বদলানো। প্রতিদিন নিজেকে বলুন আমি দেরি করে শুরু করেছি কিন্তু শেষ হয়ে যায়নি। অনেক মানুষ 40-এর পর নতুন কেরিয়ার শুরু করেছেন, তাহলে আপনি কেন পারবেন না? গভর্নমেন্ট জব শুধুমাত্র বয়সের উপর নির্ভর করে না, নিয়মিত প্রিপারেশনের ওপর নির্ভর করে। অনেকেই একসঙ্গে WBCS, PSC, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েত, রেলওয়ে, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, ব্যাংক সব কিছু প্রিপারেশান শুরু করেন। ফলাফল কোনোটাই ভালো হয় না। একটি বা দুটি টার্গেট এক্সাম বেছে নিন, সিলেবাসটা বুঝুন, সেই অনুযায়ী প্রিপারেশান শুরু করুন। 40-45 বছর বয়সে অনেকের, অথবা বলা ভালো যে সকলেরই, ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে। তাই 12 ঘন্টা পড়ার কিন্তু আপনার দরকার নেই, বরং আপনি সকালে 2 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, মোট 5 ঘন্টা কোয়ালিটি স্টাডি করুন। নিয়মিত 1 বছর পড়লে বিরাট পরিবর্তন হবে। আমি তো বলছি 6 মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে কতটা পরিবর্তন চলে এসেছে। বেসিক থেকে শুরু করুন। অনেকেই সরাসরি মক টেস্ট দিয়ে শুরু করেন, এটা কিন্তু ভুল পদ্ধতি। প্রথমে বেসিক স্ট্রং করুন, বাংলা, ইংরেজি, অঙ্ক, রিজনিং, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ে ফাউন্ডেশন তৈরি করুন। বেসিক স্ট্রং হলে এক্সাম কিন্তু কিছুটা হলেও সহজ লাগবে। গত 5-10 বছরের প্রশ্নপত্র সমাধান করুন, কারণ এক্সাম প্যাটার্ন বুঝতে পারবেন, কোন টপিক বেশি আসে সেটাও বুঝতে পারবেন, কোন টপিক বাদ দিতে হবে সেটাও বুঝতে পারবেন। অনেক সফল প্রার্থী শুধুমাত্র PYQ বিশ্লেষণ করেই অনেক এগিয়ে যান। এইবার মোবাইলকে টিচার বানান। কিভাবে? সারাদিন রিলস দেখবেন না, ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ ট্রিক্স, রিজনিং, ইংলিশ গ্রামার, হিস্ট্রি, জিওগ্রাফি এর ভিডিও দেখুন। প্রতিদিন 1 ঘন্টা লার্নিং ভিডিও দেখলেও অনেক উন্নতি হবে। আর আমার যে চ্যানেল আছে এবং আমার যে ফেসবুক প্রোফাইল আছে, সেখানে আমি বিভিন্ন সময়ে স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন। এরপর শরীর সুস্থ রাখুন। 40-এর পরে হেলথ খুব গুরুত্বপূর্ণ। অনেকেই প্রিপারেশন করেন কিন্তু হেলথ নষ্ট করে ফেলেন, এটা করবেন না। প্রতিদিন 30 মিনিট হাঁটুন, না পারলে অন্ততপক্ষে 10 মিনিট হাঁটুন। পর্যাপ্ত জল পান করুন, অর্থাৎ 3 থেকে 4 লিটার জল পান করুন। 6 থেকে 7 ঘন্টা ঘুমন, পারলে মেডিটেশন করুন। মনে রাখবেন, হেলথি বডি ইকুয়াল টু বেটার মেমোরি। সোশ্যাল মিডিয়া
কম্প্যারিজন বন্ধ করুন। অনেকে দেখেন ওর চাকরি হয়ে গেল, ও WBCS ক্লিয়ার করেছে, ও ব্যাংক পোস্ট অফিস হয়ে গেল, ও ব্যাংক পিও হয়ে গেল, তারপর হতাশ হয়ে পড়েন। নিজের জার্নি অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনার লক্ষ্য গতকালে নিজের থেকে আজ আরও একটু ভালো হওয়া। মক টেস্ট দিতে ভয় পাবেন না। অনেকেই ভাবেন পড়া শেষ হলে মক টেস্ট দেবো, এটা ভুল। কিন্তু পড়া শুরু করার আগে মক টেস্ট দেওয়াও ভুল। আজ থেকে মক টেস্ট দিন, ভুল হবে সেখান থেকে শেখা শুরু করুন। প্রথম মকে 20 পেতে পারেন, ধীরে ধীরে 50, 60, 70, 80-তে পৌঁছতে পারবেন। চাকরির পাশাপাশি অল্টারনেট অপশান রাখুন। শুধু গভর্নমেন্ট জবের উপর নির্ভর করবেন না, একই সঙ্গে অনলাইন টিচিং, টিউশন, কোচিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সিং, এগুলো স্কিল ডেভেলপমেন্ট করুন। কারণ ইনকাম থাকলে প্রিপারেশনের প্রেশার অনেক কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 40-45 বছর বয়সে প্রিপারেশন মানে শুধু চাকরি পাওয়া নয়, এটা নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। অনেকেই ভাবছেন আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি বলবো আপনার বয়স হয়নি, আপনার অপরচুনিটি আবার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির ফলে বহু প্রার্থী নতুন করে সুযোগ পেয়েছেন। তবে চূড়ান্ত বয়সসীমা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখতে হবে। আজ যদি আপনি নিয়মিত পড়তে বসেন তাহলে আগামী দিন আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই আজ থেকেই শুরু করুন। বয়সকে অজুহাত নয়, অভিজ্ঞতাকে শক্তি বানান। গভর্নমেন্ট জব মনে রাখবেন এখনও সম্ভব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন এই সম্পর্কিত। আমি অবশ্যই উত্তর দিয়ে সাহায্যের চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।